সারাদিন যত কাজ করি না কেন সেগুলো চোখে পড়বে না। কিন্তু যখনই মোবাইলটা হাতে নিব তখনই নানান সমস্যা শুরু হয়ে যায়। এজন্য মোবাইল ফোনটাও আর ব্যবহার করতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল, সকাল হচ্ছে ভাত, ভর্তা, ভাজি এগুলো রান্না করে নিছি। তো সবসময় তো আসলে রুটিও করি না। মানে রুটি খেতে ইচ্ছা করে না। প্রতিদিন রুটি খেতেও ইচ্ছা করে না। তো মাঝে, মাঝে আমি ভাতও রান্না করি। তো আজকে সকালবেলা হচ্ছে ভাত, ভর্তা, ভাজি এগুলো রান্না করছিলাম। আর ভর্তা, ভাজি, ভাত এগুলো তো হচ্ছে অনেক পছন্দ, মানে আমার অনেক পছন্দের খাবার আরকি। তো হচ্ছে সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে এই তো কচুরলতি নিয়ে হচ্ছে বসছি আরকি মানে পরিষ্কার করার জন্য। বেশ কয়েকদিন হচ্ছে কচুরলতিগুলো নিয়ে আসছে। এগুলো পরিষ্কার করার আমার সুযোগই হচ্ছিল না। তো সেইজন্য রান্না করাও হচ্ছিল না। তা ভাবলাম যে আজকে হচ্ছে এগুলো পরিষ্কার করে হচ্ছে রান্না করব আরকি। নষ্ট হয়ে যাবে তা না হলে। আর এইজন্যে হচ্ছে এগুলা নিয়ে আসতে আমি নিষেধ করি। আমার হচ্ছে দেখা যায় যে খেতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে তো সময় লাগে। তো এরকম করে আসলে সময় হয়ে ওঠে না। আর বাচ্চা যে এত দুষ্টুমি করে তো হচ্ছে কিন্তু অনেক দুষ্টুমি করছিল। হচ্ছে কচুরলতি নিয়ে মুখে দিচ্ছিল। তো ভাবেই যে যতটুকু পারছি আরকি পরিষ্কার করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে আসছি। তো আজকে হচ্ছে কচুরলতিটা হচ্ছে শুঁটকি মাছ দিয়ে রান্না করব। মানে হচ্ছে মোয়া মাছের যে শুঁটকিটা হয় সেটা দিয়ে হচ্ছে রান্না করে নিব আরকি। শুঁটকি মাছ দিয়ে তো কচুরলতি বা শুঁটকি মাছ আমার এমনিতেই অনেক পছন্দ। তো শুঁটকি মাছ দিয়ে হচ্ছে আরকি রান্না করব। তো আজকে হচ্ছে শুঁটকি মাছটা হচ্ছে কষিয়ে রান্না করব। এমনিতেই তো আমি এভাবে রান্না করি না। কিন্তু আজকে মনে হলো যে আজকে একটু কষিয়ে রান্না করি দেখি তো কেমন লাগে। তো হচ্ছে খারাপ লাগেনি রান্নাটা, আমাদের ভালোই লাগছে। তো হচ্ছে আরকি আজকে শুঁটকিটা হচ্ছে কষিয়েই রান্না করব। তো যেটা বলছিলাম যে দেখা যায় যে সব কাজ করব, সবকিছু করব। অনেকটা সময় যখন দেখি যে বসে থাকি বা শুয়ে থাকি, অনেকটা সময় তখন হয়তো মোবাইলটা হাতে নেই। আর তখনই দেখবেন যে মোবাইলটা হাতে নেওয়ার সাথে, সাথে তখন বিভিন্ন রকম কথা হয়। এই যে মোবাইল দেখতেছো বা মোবাইলটা রাখো এখন, এত মোবাইল কেন দেখছো? এরকম। তো মোবাইলটা মাঝে, মাঝে এত বিরক্ত লাগে যে আমি মানে সবকিছু করতেছি তখন চোখে পড়ে না। কিন্তু যখনই মোবাইলটা হাতে নিব তখনই চোখে পড়বে, তাই না? তো মাঝে, মাঝে বিরক্ত লাগে। তো মাঝে, মাঝে আসলে ইচ্ছা করে যে মোবাইল ব্যবহার করব না, আর মোবাইল চালাবো না। এরকমটা ইচ্ছা করে আরকি। কার, কার এরকম হয় বলেন তো? আমার তো জাস্ট বিরক্ত লাগে যে এভাবে বলে যে আসলে কি একটু তো হচ্ছে রিল্যাক্স বা সবকিছু করার পরেও তো একটু মানে নিজের ভালো লাগারও তো একটা বিষয় থাকে। তো ঠিক আছে আমাদের হচ্ছে একটু মোবাইলটা দেখি, ঘেঁটে-ঘুটে দেখি। আর তো তেমন কিছু করার তো থাকে না। সব কাজ সংসারে সবকিছু করে তো একটু রিল্যাক্স সময়ে তো একটু মোবাইলটা একটু ঘেঁটে দেখি। তো এইটাও হচ্ছে সহ্য করতে পারে না। তো যাই হোক কি আর করার, কিছু করার নাই। কার, কার সাথে এরকম হয় আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক হচ্ছে এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম আরকি। কচুরলতিটা একদম ভাজি, ভাজি করে রান্না করছি। অনেকেই দেখি অনেকভাবে রান্না করে খায়। তো কচুরলতিটা আমি হচ্ছে বেশি হচ্ছে এই শুকনা, শুকনা করে আরকি ভাজিটাই বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে ভাজিটাই করে নিচ্ছিলাম। আর হচ্ছে কচুরলতিটা হচ্ছে এমন একটা অবস্থা যে শুকায় গেছে। মানে বেশ কয়েকদিন হলে ছিল আরকি। হয়তো ৪-৫ দিন হবে এরকম ছিল। তো শুকায় গেছিল। তো হচ্ছে সিদ্ধ হতে চাইছিল না। পরে সামান্য একটু জলও আমি এড করছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আরকি। তো হচ্ছে সবসময় কিন্তু কচু বা কচুর এগুলাতে রান্না করলে সবসময় লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু যে গলা চুলকানির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকে না। আমিও সবসময় আরকি যদি কচু বা এই জাতীয় কিছু রান্না করি তাহলে সবসময় আরকি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি। তাহলে কিন্তু আর এই গলা চুলকানির ব্যাপারটা থাকে না। তো যাই হোক আমি হচ্ছে কচুরলতিটা রান্না করে হচ্ছে তো হচ্ছে কচুরমুখী রান্না করব। এটা আমি সিদ্ধ করে নিছিলাম আগেই। ওগুলো পরিষ্কার করে নিছি আরকি। তো হচ্ছে এই যে রুই মাছ নিয়ে আসছিল, এই মাছ দিয়ে হচ্ছে আরকি কচুরমুখীটা রান্না করব। তো আমি তো খুবই সিম্পল ভাবে হচ্ছে কচুরমুখী রান্না করে নেই। তো ১ম এ হচ্ছে তেলের মধ্যে আমি হচ্ছে শুকনা লঙ্কা আর হচ্ছে রসুন আর জিরা ফোড়ন দিয়ে আমি হচ্ছে কচুরমুখীটা আরকি দিয়ে দিব। আমি খুব বেশি হচ্ছে এখানে মসলা কষিয়ে রান্না করি না। মানে ভেজে রান্না করি আরকি। তো দিয়ে হচ্ছে কচুরমুখিতে হচ্ছে দিয়ে দিছিলাম। আর এরপরে হচ্ছে লবণ, হলুদ, তারপরে আ মরিচের গুঁড়া আর হচ্ছে আ গরম মসলার গুঁড়া এগুলো এড করে হচ্ছে ভালো করে ভাজি করে নিছিলাম। ভালো করে ভাজি করে তারপরে হচ্ছে জল এড করছি আরকি। আর হচ্ছে লাস্টে যেয়ে হচ্ছে আমি হচ্ছে সবসময় একটু জিরা বাটা আর হচ্ছে একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা আরকি দিয়ে দিছিলাম তরকারির মধ্যে। তো যাই হোক আমার হচ্ছে তরকারিটাও হয়ে গেছে, যে এটা হচ্ছে ফাইনাল লুক আরকি। তো আরেকটু হচ্ছে আমি একটু জাল দিয়ে নিছিলাম আরকি লাস্টে। তো হচ্ছে তরকারিটাও আমার হয়ে গেছিল। আর হচ্ছে এটা হচ্ছে বিকেলের দিকে তো অনেকদিন হলো হচ্ছে এই খাজা খাইতে ইচ্ছা করতেছিল। তো আসলে বানানোর সুযোগই হচ্ছিল না। আমার কিন্তু এমনিতেই টুকটাক হচ্ছে বানাতে মানে ইচ্ছা করে নাস্তা, কিন্তু আসলে সময় না হয়ে ওঠে না। এই বাচ্চা ২ টা নিয়ে একদমই পারি না। তো যাই হোক আজকে ভাবলাম যে খেতে যখন ইচ্ছা করছে তাহলে আজকে বানাই। তো ফাইনালি বানিয়ে নিলাম হচ্ছে আটা দিয়ে আরকি হচ্ছে খাজা তৈরি করে নিলাম বাসাতেই। আর আমার যখন খেতে ইচ্ছা করে আসলে তখন তো হচ্ছে এরকম করে হচ্ছে বানিয়ে আরকি খাই আমি। তো হচ্ছে এটা তেলে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে পাশে আমি শিরাটাও রেডি করে রাখছিলাম। তো হচ্ছে খাজা তো শিরাতে পরে দিতে হয়। যার জন্য আমি শিরাটাও রেডি করে রাখছিলাম আর হচ্ছে এখানে ভাজে নিচ্ছিলাম।
করেছিলাম। তো এরকম করে কে হচ্ছে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলতে চাই যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হচ্ছে কে কোথায় থেকে দেখছেন সেটা হচ্ছে কমেন্টে জানাবেন আমাকে। তো যাই হোক আমি হচ্ছে এখানে হচ্ছে আমার ভাজিটা হয়েও গেছে আর হচ্ছে তারপরে হচ্ছে আর কি শিরাতে হচ্ছে এগুলো হচ্ছে দিয়ে আর কি রেডি করে নিছি। তো আমার হচ্ছে খাজাগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো সবাই হচ্ছে ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই হচ্ছে দোয়া করবেন। তো সেই পর্যন্ত নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।